হ্যাঁ গো সোনা দিদি। এই এই আমাকে নেমন্তন্ন করবে না? করবো তো সোনা দিদি, শুধু তোমাকে কেন, বাড়ির সকলকে নেমন্তন্ন করব। গিয়ে দেখে এসো আমার বরকে। ফুলঝুরি, তোরা আসবি না আমাদের বাড়িতে? কি করে আর আসবো বলো তো রোজ রোজ। তবে তোমাকে নিয়ে যাবো আমার শ্বশুর বাড়ি, হ্যাঁ? আর মাঝে মধ্যে আসবো আমি এখানে। রোজ আসবি না? তাহলে তাহলে আমার সাথে কি খেলবে? আমাকে কি গল্প বলে দেবে? আমার চুলকে বেঁধে দেবে? কি করবো বলো তো সোনা দিদি, হ্যাঁ? পরের বাড়ি থাকবো যে, রোজ রোজ তো আর আসতে দেবে না গো। আর অনেক বড় লোক জানো তো, বড় লোক বাড়িতে বিয়ে হবে আমার, তাই লোকের বাড়িতে আর কাজ করতে দেবে না। দিদা, কিরে, কি ব্যাপার লালন? একবার চড়ুইকে ডাকা যাবে বুলেটদা? কেন চড়ুইকে দিয়ে কি হবে? আবার তুই চড়ুইকে কেন ডাকছিস? বড় মামা একটু কথা ছিল, আর আমার যা কথা আছে সেগুলো আমি সব তোমাদের সামনেই বলবো। না না, এখন এখন চড়ুইকে ডাকা যাবে না লালন। বাড়িতে এখন তোরপাড় চড়ছে, তুমি এখন এসো। সে তো আমি চলেই গেছিলাম, আর চলেই যাব আমি। শুধু একটা কাজ আছে তাই এসেছি। আবার কি কাজ তোমার? হ্যাঁ, তোমার সঙ্গে আমাদের কাজ আছে, এটা ঠিকই, তবে সে কাজটা আমরা করব না, পুলিশ করবে। সে আমি জানি, আমার নামে আপনারা পুলিশে ডায়েরি করবেন, তারপর পুলিশ আমার বস্তিতে এসে আমাকে তুলে নিয়ে চলে যাবে, আমার পরিবারের অসম্মান হবে। কপালে যা আছে হবে, কি আর করব বলুন? তারপরে তার ঋণ রেখে চলে যেতে পারি না। না, ঋণ? কিসের ঋণ? সেটা আমি আপনার মেয়েকেই বলবো, একবার ডাকবেন? এই খবরদার, তুমি আবার আমার শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন। আরে আমি ভুলটা কি বললাম বুলেটদা? ঠিক আছে, এই যে নিয়ে এসছি, ও আবার এসেছে কেন? হ্যাঁ, তুমি নাকি বলেছিলে তুমি কাজ ছেড়ে দেবে? ও বুঝতে পেরেছি, পায়ে ধরে ক্ষমা চাইতে এসেছো। পায়ে ধরে ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ আমি করিনি মেজমান। আমার চড়ুইয়ের সাথে একটা কাজ আছে। তুমি তো আমাকে অস্বীকার করে দিয়েছো লালন, তারপর আমার সঙ্গে কি কাজ তোমার? যেটা কোনোদিন স্বীকারই করেনি সেটা আবার অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না। এটা রাখো। তোমরা আমাকে 25,000 টাকা দিয়েছিলে কলেজ সোশ্যালে গান গাওয়ার জন্য, কিন্তু গায়ককে যখন সেই যোগ্য সম্মানটা দিতে পারোনি, তার বদলে তাকে এত বড় একটা উপহার দিলে যে সেটা হজম করার জন্য তাকে এখন থানা পুলিশ করতে হচ্ছে। কাজে এই টাকাটার প্রয়োজন আর আমার নেই চড়ুই। এটা তোমরা আমাকে কলেজ থেকে দিয়েছিলে, কলেজকেই দিয়ে দিও। দেখো, টাকাটা আমি তোমাকে দিইনি, কলেজ দিয়েছে, আর টাকাটা আমি ব্যক্তিগতভাবেও তোমাকে দিইনি, তাই আমার চাই না। সেটা আর আমার দেখার দরকার নেই, তুমি কলেজ ফান্ডে দিয়ে দিও, এটা আমার আর দরকার নেই। এই টাকা আমি কখনো নেব না। কি ভেবেছিলে তুমি টাকা ফেরত দিলে সব সত্যি পাল্টে যাবে, একবারে পাল্টে যাবে? সত্যিটা সত্যিই থাকে চড়ুই, আমি সত্যি পাল্টাতে এখানে আসিনি, আর সত্যি কখনো পাল্টানো যায় না। তবে তোমাকে একটা ছোট্ট সাজেশন দিতে পারি, এরপরেও যদি তুমি কখনো নেশা করো, একটু নিজের আয়ত্তে থেকে করো। আয়ত্তের বাইরে চলে গেলে তো বোঝা যায় না, না কখন কি হচ্ছে।
তখন অন্য লোককে বিপদে পড়তে হয়। এই যেমন এখন আমাকে বিপদে পড়তে হলো। আমি জানি এখানে মনে মনে সবাই এটাই ভাবছে যে কাজটা আমি করেছি, তাই প্রমাণ করার দায় আমারও আছে, এবং আমি প্রমাণ করে ছাড়বো যে এই কাজটা আমি করিনি। তুমি আমাকে মিথ্যেবাদী বলছো লালন? তুমি আমাকে আর কতবার বলবো, তোমার সঙ্গে আমার কোনো রকম ঘনিষ্ঠতা হয়নি, কোনো কথাও হয়নি, আর যেটুকু কথা হয়েছে সেটা সবার সামনে হয়েছে। তারপর আমি ওখান থেকে বেরিয়ে গেছি, আমি গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। তুমি তখন এতটা নেশা করেছিলে যে তোমার খেয়ালই নেই যে আরেকজন তোমাকে গাড়ি অবধি পৌঁছে দিতে এসেছিল। সেই নেশাগ্রস্ত তোমাকে আমি গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে গেছি। এটা আমার কাজ ছিল, আমি এইটুকু করেছি, এর বাইরে আমি কিচ্ছু করিনি। বাহ, অসাধারণ! কি গো, দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ তোমাদের সবার প্রিয় লালন? বস্তির ছেলে, তোর তো এইটাই ক্লাস, এর চেয়ে বেশি তো এক্সপেক্ট করাই উচিত নয়। আর তুই কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন? কাঁদছিস কেন তুই? তোর তো ভালো লাগে ওকে, ভালোবাসিস নাকি? তোর তো এখন চোখের জল নিয়েই থাকতে হবে। টাকা ফেরত দিতে এসেছে, কি ভেবেছো তুমি? পুলিশের নাম শুনে ভয় পেয়ে গেছো না? ভেবেছো টাকাটা ফেরত দিলে তুমি যা যা বলেছো আমরা সমস্ত কিছু মেনে নেবো নাকি লালন? না না, ও মনে করেছে টাকাটা ফেরত দিলে আমরা বোধহয় থানা পুলিশ করবো না। এটা তোমার ভুল ধারণা লালন। তুমি যে অন্যায় করেছো তার গুণাগার তোমায় দিতেই হবে। বললাম তো, আপনাদের ক্ষমতা আছে, সেই ক্ষমতা দেখিয়ে আমার মতো একটা ছেলেকে জেলে ভরে দেবেন। আপনাদের আর কি হবে? আমার পরিবারটা নষ্ট হয়ে যাবে। লালন, তুই বলছিলি না প্রমাণ করবি? কর লালন, প্রমাণ কর। আমি চাই তুই সবকিছু প্রমাণ কর। শুধু বস্তিতে থাকিস বলে কেউ তার ক্ষমতা দেখিয়ে অন্যায়ভাবে পুলিশের হাতে তুলে দেবে, এটা তো হতে পারে না। যেটা সত্যি সেটা সবাই জানুক, সত্যিটা প্রমাণ হোক, তাহলে এই বাড়িতে অন্তত আমার মুখটা থাকবে লালন। ঠাকুরের কাছে প্রার্থনা করি লালন, তুমি যাতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো। না হলে বিশ্বাস করো, কোনো মানুষের প্রতি আর কোনোদিন, কখনো কোনো মানুষকে আমরা বিশ্বাস করতে পারবো না, আর কোনোদিন পারবো না লালন। কেঁদো না মিনি দিদি, এই কটা দিনে আমিও তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমারও থাকতে কষ্ট হবে গো। কিন্তু ওই যে বললাম, যেদিন মাথা উঁচু করে আবার ঢুকতে পারবো এই বাড়িতে, আমি আসবো তোমার সামনে। না 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 লালন, তুমি বলেছিলে না তোমাদের বাড়িতে আমাকে নেমন্তন্ন খাওয়াতে নিয়ে যাবে? হ্যাঁ, সব কিছুর মধ্যে ওর খাওয়া 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 ছাড়া তোমার মেয়ে আর কিচ্ছু বোঝে না। সে তো আমি বলেছিলাম মিনি দিদি, কিন্তু এখন তো সেরকম পরিস্থিতি নয়। আমি তো তোমাকে বলছি, যেদিন আমি প্রমাণ করব আমি কিছু করিনি, সেদিন আমি মাথা উঁচু করে এই বাড়িতে ঢুকবো, আর তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব আমার বাড়িতে, গিয়ে তোমাকে আমার মায়ের রান্না খাওয়াবো, ঠিক আছে? কিন্তু এখন তো আমার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলতে পারবো না। তোমার বাড়ির লোক আমার ওপর ভরসা করে তোমাকে ছাড়বে না। না 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 না, তুমি যাবে না, তুমি যাবে না। আর ফুলঝুরি, তোমার আর আমার ক্লাসটা যে এক, সেটাও আমি প্রমাণ করে দেবো। মিনি দিদি, কেঁদো না মিনি দিদি, কেঁদো না। এখন আমাকে যেতে হবে মিনি দিদি, যেতে হবে আমাকে এখন। আমি আসবো আবার, আমি কথা দিচ্ছি তোমাকে। বড় মামি, লালন, তুমি যাবে না তো? হ্যাঁ? তুমি যাবে না, তুমি যাবে না। না, না, ওকে ছাড়ো, ছাড়ো ওকে, তুমি ছাড়ো ওকে ছাড়ো মিনি, ওকে ছাড়ো, ছাড়ো ওকে। ছাড় 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 ছাড়। তোমাদের ওই মানিকবাবুকে বলো, আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে আমার একটা শর্ত আছে। শর্ত? বিয়ের আগে আমাকে যেন 50,000 টাকা দেয়। মানিকবাবু যদি টাকাটা না দেন, আমি কিন্তু এই বিয়েটা করবো না।